আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর আমরা একজন ইসলামী স্কলারকে এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রিয় গোলাম হতে যা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় গোলাম হতে আসলে কি প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি আমরা খুব শীঘ্রই মেহমানকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় গোলাম হতে আসলে কি প্রয়োজন? আমরা হলাম গোলাম, আল্লাহ হলেন আমাদের মনিব। এই গোলাম এবং মনিবের মধ্যে আমাদের কি সম্পর্ক থাকা উচিত, কেমন সম্পর্ক থাকা উচিত, ইত্যাকার বিষয়গুলো আমরা আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম দ্বীন, দেশ বরেণ্য ইসলামী স্কলার, লেখক, গবেষক ও কলামিস্ট ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম শেখ। আপনি আমাদের সাথে আছেন। আশা করছি আমরা শেখকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর পাশাপাশি প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের মনিব আর আমরা হলাম তার গোলাম। আমরাই শুধু গোলাম নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষ যত আছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবী রাসূলরাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব চমৎকার করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়ের উপর আমাদের আজকে আলোচনা হবে এবং আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। আর এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আর আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন 096060909009 এই নাম্বারে। প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকে বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান থেকে দিব। প্রিয় দর্শক, আপনাদের এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় গোলাম হতে যা প্রয়োজন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আসলে গোলামের পরিচয় জানতে চাই, কারা গোলাম? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গোলাম মানে আব্দ, আর আপনি এটা বলেছেন সেটাও এই আব্দের কাছাকাছি অর্থে আসে। জি, আমরা আব্দ, আল্লাহ মাবুদ। মাবুদ আব্দ হলো মানে ওবুদিয়ত থেকে আর কি। ওবুদিয়াটা গায়াতুল খুদু ওয়া তাযাল্লুল, মাবুদের সামনে কোনো বিনা বাক্যে চূড়ান্ত সর্বোচ্চ বিনয়ী হয়ে যাওয়া, বিনয় প্রদর্শন করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন আসলেম, সারেন্ডার করুন, আত্মসমর্পণ করুন। আপনি আমার বান্দা, আপনি আমার আব্দ, আপনি আমার গোলাম। আসলেম, একেবারে কোনো কথা নেই। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম সমস্ত জগতের যিনি প্রতিপালক রব তার সামনে। মানে কমপ্লিট সারেন্ডার, একেবারে কমপ্লিট সারেন্ডার। ওই যে সে আগুনে নিক্ষেপ করবো, কোথায় নিক্ষেপ করবো, আমার সেগুলো কিচ্ছু আসা যায় না। আমার কথা হচ্ছে আমার রব বলেছেন আমাকে আত্মসমর্পণ করার জন্য, আমি সম্পূর্ণ আত্মসমর্পণ করলাম। তাও এটা না ঠিক আছে আমি আত্মসমর্পণ করে এটা বুঝাচ্ছি যে আমি আপনার জন্য কিছু করছি না। আপনি আমার মাবুদ, আমি আপনার আব্দ, আমি বিনয় অবনত হয়ে আপনার কাছে এসেছি। আপনি আপনাকে আত্মসমর্পণ করতে বলেছেন, আমি আত্মসমর্পণ করেছি। তো এই জন্য মাবুদের সামনে এইটা না যে আমি মোটামুটি রোজা রাখলাম, আল্লাহ তো দেখতেছে আমি আল্লাহর জন্য কিছু একটা করছি। আমাকে যে আল্লাহ এটুকু সুযোগ দিয়েছেন, আল্লাহ আমার ব্রেনটাকে দিকে ঘুরাই দিয়েছেন, আমাকে আল্লাহ যে মুমিন হিসাবে কবুল করেছেন, আব্দ হিসাবে কবুল করেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া। কোনো একজন ইসলামিক স্কলার বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা যদি শুধু কিয়ামতের দিন আমাকে আল্লাহ
ইয়া আব্দি, হ্যাঁ আমার বান্দা, এই বান্দা শব্দটা আমার গোলামটা, এই গোলামটা এটা যদি আমাকে ডাক দেয়, এটাই আমার সবচেয়ে বড় পাওয়ার। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। আমরা ছোট্ট একটা টেলিফোন নিয়ে আপনার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম সোহেল, আমি চাপাইজেলা থেকে বলতেছিলাম। জি সোহেল ভাই, প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, জি বলেন, প্রশ্ন বলেন। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন, আমরা আপনার প্রশ্নের জবাব দেব। আমরা কথা বলছিলাম কিয়ামতের দিন যদি কোনো বান্দাকে যদি আল্লাহ আব্দুন বলে, ইয়া আব্দি, আমার গোলাম, এটুক বললে একজন বান্দার জন্য যথেষ্ট। যত উনি ওই ইসলামিক স্কলার বলেছেন। আর এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চাইলেন যে ওনাকে সম্মান দেবেন আল্লাহর সান্নিধ্যে নিয়ে, জি। কিন্তু সান্নিধ্যে যাওয়ার দিন এবং সান্নিধ্যে গিয়েছেন, তো আল্লাহ সেখানে শব্দটা ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানার্থে আব্দ শব্দটা ব্যবহার করেছেন। জি। আপনি যে আয়াত দিয়ে শুরু করেছিলেন, সুবহান আল্লাজি আসরা বে আবদিহি, এখানে আল্লাহ এটা বলতে পারতেন সুবহান আল্লাজি আসরা বে নবিয়িহি, সুবহান আল্লাজি আসরা বে রাসূলিহি, না, আল্লাহ বলেছেন সুবহান আল্লাজি আসরা বে আবদিহি। সুবহানাল্লাহ। এর চেয়ে তার কিছু পাওয়ার নেই। এবং ওই মেরাজটা একটা সম্মানের বিষয়, ইসরা এবং মেরাজ সম্মানের একটা বিষয়। সম্মানের এই জায়গায় আল্লাহ রাসূলকে সম্মানীয় শব্দটা ব্যবহার করেছেন, আমার আব্দ, আমার আব্দ, আর কি। সুবহানাল্লাহ। মানে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। জি। মানে কেমন, মানে কত আবদার দেখেন। আমরা আসতে চাই, আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন সমাজের খারাপ মানুষ যারা ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী এমন মানুষ বা খারাপ সমাজের খারাপ কাজ করে বেড়ায়, এই মানুষ মরে যাওয়ার পরে তার সমালোচনা, মরে যাওয়ার পরে তার কোনো সমালোচনা করা যাবে না যাবে না, এটা আমার প্রশ্ন। জি ধন্যবাদ ভাই আপনাকে। আপনার প্রশ্নের জবাব আমরা দিচ্ছি। শেখ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সারা জীবন ইসলামের বিপক্ষে ছিলেন, কোরআন বিরোধী ছিলেন, ইসলাম বিরোধী ছিলেন, কিন্তু মারা যাওয়ার পরে তার সমালোচনা করা যাবে কিনা? এখানে দুটো বিষয়, মরে গেছে, চলে গেছে, এখন শেষ। একটা হলো তার সমালোচনা চেলাচামুণ্ড রেখে গেছে, এগুলো দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য আরও ক্ষতিকর হইতে পারে। তাহলে বলা যেতে পারে যে এরা এই আকীদা ছিল বা এভাবে করতো, এবং যাদেরকে রেখে গেছে বা ইয়ে করেছে তারাও এটা করতেছে। এটার জন্য সঠিক ব্যবস্থাপনা, জনগণ যাতে কষ্ট না পায়, মানুষ যাতে কষ্ট না পায়, সতর্ক করা তাদের সম্পর্কে, এইটা হয়তো তখন করা যেতে পারে। নইলে মরে গেছে, বাদ দিলাম, এতে চলে গেছে, ঠিক আছে, পৌঁছে গেছে, জায়গা ইসলামের দুশ্মনী করেছে। যে যেমন আমি উদাহরণ হিসাবে বলি, এই যে হাদিস বর্ণনা করতে গিয়ে লোকটা কেমন, এই যে কেমন এটা জানা, এর মধ্যে এই ত্রুটি ছিল। এখন আমরা নিজেরা এখন বর্ণনা করতে গিয়ে যে হাদিসটা দুর্বল, হাদিসের মধ্যে অমুক বর্ণনাকারী, ওনার মধ্যে একটু এই ত্রুটি ছিল, তো এই হিসেবে ইসলামের খাতিরে, ইসলামের জন্য যদি এটুকু সমালোচনা করা হয়, অমুক এই যে পথটা রেখে গেছে, যে পথটা দেখাই গেছে, যে এখন যারা আছে তারা যা করতেছে এর মাধ্যমে ব্যক্তির ক্ষতি হইতে পারে, সমাজের ক্ষতি হইতে পারে, তাহলে এই জন্য হয়তো করা যেতে পারে, না করাই উচিত। চলে গেছে, মরে গেছে, শেষ। জি জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আবুল কালাম বলছিলাম চট্টগ্রাম থেকে। জি আবুল কালাম ভাই, প্রশ্ন। 3 রাকাত অথবা 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে যদি তাশাহুদ পড়ার পরে দুরূদ পড়ে ফেলি, তাহলে আমাকে সাহু সেজদা করতে হবে কিনা, এবং সাহু সেজদা নিয়ম জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা ভাই প্রশ্ন করেছেন 3 রাকাত সালাতে আমরা 2 রাকাত পরে তো উঠে যাই, যদি আমরা তাশাহুদের পরে যদি দরুদ পড়ে ফেলি তাহলে আমাদেরকে সিজদায়ে সাহু করতে হবে কিনা? সিজদায়ে সাহু, এখানে আহলে ইলমদের মধ্যে দুটো মত আছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলছে যে না, লাগবে না।
এটা ওয়াজিব তরক হয়নি। জি। আর কিছু কিছু ইসলামিক স্কলার বলেছেন যে সেজদা করা লাগবে, যেহেতু একটু বেশি পড়ে ফেলেছে। এখন হলো সেজদা সাহু কেন করতে হয়? 3 কারণে। নামাজে বেশি হয়ে গেলে, নামাজে কম হয়ে গেলে, নামাজে সন্দেহ হলে। কি 2 রাকাত না 3 রাকাত, এই অবস্থায় পড়ে গেলে চেষ্টা করবে বোঝার জন্য 2 রাকাত না 3 রাকাত। যদি বুঝ করে উঠতে পারতেছে না, তখন বলা হয় ইউবনা আলাল ইয়াকিন। এটা হলো উসুলে ফিকহের একটা নিয়ম। তখন যেটা কমটা তো হয়েছেই, 2 তো আছে, আমার সন্দেহ হচ্ছে 2 আর 3-এর মধ্যে, তো 2 তো নিশ্চিত হয়ে গেছে। এই জন্য তখন একদিনের উপরে ভিত্তি করে আর 1 রাকাত আদায় করবে, জি। সন্দেহ যদি হয়। আর সন্দেহ হচ্ছে তারপর না ঠিক করতে পারছে, কারণ আমার 3 রাকাত দিকে হবে অথবা হয়েছে, যেটা হয়েছে সেটা তো মানদণ্ড ধরেই বাকিটা আদায় করবে। তারপরে কিভাবে করবে, এই ভাবের মধ্যে সুজুদুস সাহু, এখন কি তাশাহুদ পড়ে তারপরে সিজদা সাহু করবে নাকি, এ ব্যাপারে যেটা বড় বড় স্কলাররা যেটা বলেছেন, এক কথায় নিজের ভুল যদি ওয়াজিব বাদ পড়ে অথবা 3 কারণের কোনো কারণ যদি সামনে চলে আসে, তাহলে সিজদা সাহু লাগবে। এখন যদি তাশাহুদ পড়ে, দুরুদ পড়ে, তারপরে 2টা সিজদা সাহু দিয়ে সালাম ফিরায়, তাও জায়েজ আছে। আগে করলেও জায়েজ আছে, মানে তাশাহুদ পড়ে। আবার কেউ বলছে যদি কাজ বেশি হয়, কাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত হয়ে গেছে, অথবা 4-এর জায়গায় 5-এর দিকে উঠে গেছে, তারপরে ফিরে আসছে, এটা তো বেশি হয়ে গেল। তো যদি বেশি হয় তাইলে কাবলাস সালাম মানে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না বলে আল্লাহু আকবার বলে তাশাহুদ দূর শেষ করে আল্লাহু আকবার বলে 2টা সিজদা করব, জি। উঠে তারপরে সালাম ফিরাব। আর যদি কম হয় তাইলে তাহলে তো বাকি সালাতগুলো তিনি আদায় করবেন, আদায় করে তারপরে তাশাহুদ শেষ করে তিনি সাহু সিজদা দিবেন, অথবা তাশাহুদ দুরুদ শেষ করে তারপরে সাহু সিজদা হয়ে যাবে। জাযাকাল্লাহ শেখ। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি আবুল কালাম বলছি চট্টগ্রাম থেকে। জি আবুল কালাম ভাই। আচ্ছা, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সম্ভবত আপনার লাইনটি ডিসকানেক্ট হয়েছে। আমরা যারা প্রশ্ন করি, আমরা একাধিক প্রশ্ন না করে অপর ভাইকে প্রশ্ন করার সুযোগ করে দিব। অনেকগুলো টেলিফোন আসে আমাদের, আমরা সবার প্রশ্নগুলো নিতে পারি না। প্রিয় দর্শক, আমরা যারা প্রশ্ন করব, আমরা একবারে আমাদের নিজেদের প্রশ্নগুলো করে ফেলবো, আমরা টেলিফোনটাকে বিজি রাখবো না, এবং অপর ভাইকে আমরা প্রশ্ন করতে, ইসলাম সম্পর্কে জানতে আমরা সুযোগ করে দেব। ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে। আপনারা টেলিফোন করতে পারেন 09606090909 এই নাম্বারে। আজকের বিষয় হলো আমাদের প্রিয় গোলাম হতে যা প্রয়োজন। তাছাড়া আপনারা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করতে পারেন। শেখ, আরেকটা টেলিফোন নিয়ে আপনার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন। আমরা রাতে মাঝরাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কি বেতের নামাজ কি রাখা যায়? মানে 20 রাকাত তারাবি পড়ার পরে আপনি শেষ রাত্রে আপনি আবার বিতিরটা রেখে দিতে চান শেষ রাত্রে পড়ার জন্য, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বুঝেছি। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। শেখ, আমাদের এই বোন প্রশ্ন করেছেন, আমি 20 রাকাত তারাবি পড়েছি, কিন্তু আমি বিতিরটা পড়িনি, আমি বিতিরটা শেষ রাত্রের জন্য আমি রেখে দিয়েছি, তাহলে আমার সেই বিতিরটা হবে কিনা? হবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হতে পারে। সেটা হচ্ছে উনি শেষ সাথে আবার যা মনে ইচ্ছা চায় 2 রাকাত করে 4 রাকাত যদি পড়লো, তাহাজ্জুদ পড়লো, মানে সর্বশেষ নামাজটাকে যদি বেজোড় করে দেয়। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের সালাত 2 রাকাত করে, এখন 2 রাকাত করে 20 তো আগে তারাবি পড়েছে। সালাতুত তারাবি এবং তাহাজ্জুদ দুইটাকেই একটা নামকরণ করা হয় কিয়ামুল লাইল। তো কিয়ামুল লাইলের একটা অংশ হয়ে গেছে। আবার রাতের শেষে উঠে যদি তিনি বেতেরটা থাকেন, তাহলে তিনি যা পড়ার সলাত আদায় করলেন, করে তারপর সর্বশেষ সলাতকে তিনি বেজোড় করে দিবেন। তো এটাই হলো, পারবেন উনি যেভাবে। এটা আহলুল ইলমদের মতামত, ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু
আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন। চট্টগ্রাম পড়িয়া থেকে বলতেছি, মোহাম্মদ আবু তৈয়ব। করুন দর্শক, আমার টেলিভিশনের প্রশ্ন ভলিউম হচ্ছে- কমিয়ে প্রশ্ন করুন। আমার দর্শক, আপনি আবার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা দিব। শেখ, এবার আমরা যে প্রশ্নটা করতে চাই, বোন তো 3 রাকাত ভিতির শেষ রাত্রে পড়বেন, দেখা গেছে উনি ঘুম থেকে ওঠার পর পরে এখন আর সময় নেই, হয়তোবা আর 2-3 মিনিট আছে, তাকে তিনি সাহারি খাবেন না তিনি এই ভিতির সালাতটা না, এখন উনি সাহরি করবেন, সাহারি সাহরি করবেন, ইনশাআল্লাহ। সাহারি করবেন, ভিতির সালাত আর ভিতর পড়বেন সালাত এখন আর পড়লেন না, পড়লেও বেদের সম্পর্কে মতামত আছে। জি। যদি পরবর্তীতে তিনি কাজা করতে চান, কাজা করতে পারবেন। পরের দিনে করলে 4 রাকাত আদায় করতে হবে, আর পরের রাতে করলে যেটা 3 রাকাত আদায় হয়ে গেল, হয়ে জি, যাবে ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ শেখ। আরেকটা টেলিফোন নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে আছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাদারপুর থেকে বলছি। আমি দেখতে চাচ্ছি হচ্ছে যে নামাজের মধ্যে যে ভুলটা হয়, যেটা মানে আমরা সাহস সিজদা বলি, এটা কিভাবে, মানে এটা একটু জানার ছিল। মানে সাহু সিজদা কিভাবে করতে হবে? হ্যাঁ হ্যাঁ। জি, আমরা কিছুক্ষণ আগে প্রশ্নের জবাব দিয়েছি। অবশ্যই বোন রোমানা ঢাকা থেকে আমরা আপনার প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। শেখ, আপনি সাহু সিজদার সম্পর্কে আমাদেরকে বলবেন। সাহু সিজদার 3টা কারণ বলেছি আমরা, যদি আরেকবার একটু রিপিট করেন এবং কিভাবে আদায় করতে হবে। এক নম্বর হলো সাহু শব্দের অর্থ হলো ভুল, জি। ভুলের সেজদা যদি বাংলা করি, আমরা অনুবাদ করি, তো কি ভুল হলো? সলাতে যদি কোনো ওয়াজিব বাদ পড়ে, কোনো ওয়াজিব বাদ পড়ে, তাহলে ওয়াজিব বাদ পড়ার কারণে সেজদায় সাহু করতে হয়। জি সুন্নাহ বাদ পড়লে অথবা মুস্তাহাব কোনো কাজ বাদ পড়লে সেজদায় সাহু লাগবে না। জি ইমামের পিছনে দাঁড়ালে কেউ যদি, এখন উনি তো আমাদের বোন, ওনারটা পরে বলতেছি, ইমামের পিছনে দাঁড়ালে আবার আমার যদি ব্যক্তিগত কোনো ওয়াজিব বাদ পড়ে, তাহলে সেটা আমাকে আর সিজদায় সাহু আমার করতে লাগবে হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আল ইমাম ইয়াতাহাম্মাল আল ওয়াজিব ওয়াজিবাতুল মুসাল্লিন। আমি ভাবটা বলছি আর কি, ইমাম মুসল্লিদের ওই পর্যন্ত ভার বহন করবে। মানে আমি যদি নিজে ব্যক্তিগত একটা ভুল করে ফেলি, সুবহান রাব্বি, আমি ইমামের সাথে সেজদায় গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললাম, তো দরকার ছিল সুবহান রাব্বিয়াল আজিম বলা, আজিম বলা, জি আর সেজদায় গিয়ে আমি সুবহান রাব্বিয়াল আজিম বললাম। জি তো এই ভুল আমার ব্যক্তিগত, আমি ইমামের পিছনে দাঁড়িয়েছি, এটা ইমামের, এটা আর লাগবে না, জি। এটার জন্য আমাকে কিছু করতে হবে না। জি কিন্তু কোনো রকম যদি বাদ পড়ে, তাহলে ইমাম এটা দায়িত্ব আর ইমামের উপরে থাকবে না, তখন আমার উপরে আসবে। যেমন তাকবীরে তাহরিমা বাদ পড়ছে, আল্লাহু আকবার বলে আমি প্রথম এসে ইমামের সাথে যোগ হচ্ছি, এ সময় আমি প্রথম যে তাকবীর বলবো এটা না বলে আমি আল্লাহু আকবার বলে চলে গেলাম, আমি তাকবীরে তাহরিমা করলাম না, বললাম। এটা রোকন, তাইলে আমার এই রাকাত গণ্য হবে না। আচ্ছা। এইটুকু বলে এখন আবারও যাচ্ছি যে এক কথা হলো সলাৎ একা একা আদায় করতেছে, কোনো ওয়াজিব বাদ পড়ে আমি সেজদায় সাহু করবো, সেটা ব্যাকআপ দেওয়ার জন্য, মানে সেজদায় সাহু দিয়ে সেটা ফিল আপ করবো। আর 3টা কারণে সেজদায় সাহু করতে হয়। নামাজ যদি বেশি করে ফেলে, 4 রাকাত থেকে 5 রাকাত পড়ে ফেলছে, জি, অথবা কম অথবা বেশ হইলে, অথবা কম অথবা বেশি, কম অথবা সন্দেহ, সন্দেহ, এই 3 কারণে সাহু সিজদা করতে হবে। সেজদায় সাহু কারণ। সাহু সিজদা কি তাশাহুদের পরে করবে না, না টোটাল তাশাহুদ, দরুদ এবং এই ব্যাপারে দোয়া পড়ার পরে? 2টা মত। 2টা মত। এক নম্বর হলো তাশাহুদ করবে, রাসূলের উপর সালাত সালাম আদায় করবে, করে এরপরে যদি সলাতে বেশি হয়ে গিয়ে থাকে, জি তাহলে সালাম না ফিরে হ্যাঁ সেজদায় সাহু করে তারপর সালাম ফিরাবে, এই ধরনের একটা মত আলেমদের আছে। জি আর যদি কম হয় তাহলে সালাম ফিরে একদিকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদিকে ফিরে সেজদায় সাহু করবে, করে তারপরে সেজদায় সাহু শেষ করে তারপরে উঠে সালাম ফিরাবে। আবার সেজদায় সাহু করার পরে তাশাহুদ পড়তে হবে কিনা আবার পুনরায়, এ ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরাম বলছে না, তাশাহুদ লাগবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একবার এক সালাতে করেছিলেন, অবস্থা হয়েছিল, উনি এসে সালাত বাকিটা আদায় করে দিয়ে 4 রাকাত জায়গায় 2 রাকাত করে তিনি সালাম ফিরে বাসায় চলে গেছেন। সুবহানাল্লাহ। পিছনে জলিয়ে দেয় এক সাহাবী, উনি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কম হয়ে গেছে নাকি আপনি ভুলে গেছেন? রাসূল বললেন, আমি তো কমও হয় না, বেশিও আমি বলিও নাই। পরে যখন তিনি বারবার রিপিট করেছেন, তখন আল্লাহ রাসূল মসজিদে আসলেন, আবু বকর ওমর সেখানে আছেন, ওনারা ভয়ে রাসূলকে কিছু বলেন নাই। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, তাই তো হয়েছে। তো তিনি ওই নামাজগুলো পড়ে তিনি সেজদায় সাহু করলেন,
মানে তাশাহুদ পড়ে সেজদা সাহু করে তো আবার সালাম ফিরিয়ে ফেললেন। সেখানে আবার সেজদা সাহু করার পরে আল্লাহু আকবার বলে বসার পরে আবার তাশাহুদ পড়েছেন। এ ব্যাপারে মানে মতটা দুর্বল মত। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলছে যে না, আর তাশাহুদ লাগবে না, দ্বিতীয়বারে আর তাশাহুদ লাগবে না। সেজদা সাহু থেকে উঠে একটু সুন্দর করে উঠে বসে তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুই দিকে সালাম বেরিয়ে ফেলবে। ধন্যবাদ শেখ। আমরা আপনি চমৎকার করে বলেন। আমরা আরেকটি টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ প্রশ্ন। নামাজের ক্ষেত্রে সূরার ধারাবাহিকতা বজায় রাখা কি জরুরি? আরেকবার একটু বলবেন। নামাজের ক্ষেত্রে সূরার ধারাবাহিকতা বজায় রাখা কি জরুরি? সালাতের ক্ষেত্রে সূরার ধারাবাহিকতা সম্ভবত সূরার ধারাবাহিকতা জরুরি কিনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি দেখতে থাকুন। আমরা ছোট্ট একটু বিরতিতে যেতে চাই শেখ। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর ইনশাআল্লাহ আমাদের এই ভাইয়ের প্রশ্নের জবাবগুলি দেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আমার কাছে চমৎকার কিছু প্রশ্ন আছে, আর জানতে হলে থাকতে হবে স্টার নিউজের পর্দায় বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি আল্লাহর প্রিয় গোলাম হতে যা প্রয়োজন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় গোলাম হওয়া আমাদের জন্য, প্রত্যেকটি গোলামের জন্য কিন্তু জরুরি। আল্লাহ আমাদের মাবুদ, আমরা হলাম আবদ বা গোলাম। আর এই বিষয়ে আমরা আজকে আপনাদের প্রশ্নগুলো সহ এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ মতিউল ইসলামকে। শেখ, আপনার কাছে এবার আমরা যে একজন ভাই প্রশ্ন করেছেন যে সালাতের ক্ষেত্রে সূরার তারতিব করতে হবে কিনা। তারতিব করা উত্তমের ব্যাপারে সবাই একমত। তারতিব করা, আপনি সূরা ফিল পড়লেন, তারপরে কুরাইশ পড়লেন, তারপরে আস্তে আস্তে এভাবে শেষ পর্যন্ত যান। আর কোনো ওলামায়ে কেরাম বলছে যদি তারতিব রক্ষা না করে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ আমভাবে কথাটা বলে দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আমভাবে বলার কারণে এটা দিয়ে দলিল দিয়েছেন। কিন্তু কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে না, তারতিব রক্ষা করতে হবে। সূরা ফিল পড়বো, তারপরে কুরাইশ পড়বো, তারপর নিচের দিকে আর এভাবে করার কথা বলেছেন। আর কেউ বলছে যে না, উত্তম, এমনি উত্তমের ব্যাপারে সবাই একমত। জি, মানে তারতিবের ক্ষেত্রে এখন করলো না একজন, তাহলে আহলে ইলমদের মধ্যে কারো যারা বলছেন যে না, তারতিব ম্যান্ডেটরি নয়, করতেই হবে না, আল্লাহর বাণী হলেই হবে, শেষে বা সেজদা সাহু লাগবে না। আর যারা বলেছেন যে না, তারতিব রক্ষা করতে হবে, তাদের দৃষ্টিতে ওয়াজিব বাদ পড়লে তাহলে মানে সেজদা সাহু করা লাগবে যদি সূরা ফিলের আগে সূরা কুরাইশ পড়ে ফেলে, মানে তারতিব করাটাই উত্তম। জাযাকাল্লাহ। শেখ, আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যালো ভাই, প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে বলছি। আমার বাড়ি রাজশাহী, আমার নাম মোহাম্মদ সালেহীন। জি। আমার প্রতিবেশী এক ভাই এই সুদের টাকা খাটায় জীবন ধারণ করে। জি। আমার প্রশ্ন হলো, ও সুদের টাকা খাটায় জীবন যাপন করে পরিবার সহ, তার ইবাদত, রোজা, নামাজ এগুলো কি আল্লাহ তাআলা কবুল করবেন? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ ভাই আপনাকে। আপনার প্রশ্নগুলো আমরা পেয়েছি। আমরা অন্যের বিষয়টা জানতে চেয়েছি। আমাদের নিজেদেরও তো আমাদের অনেক ভুল ত্রুটি হয়, আমাদের নিজেদের দিকেও একটু খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ আমরা জানবো প্রশ্ন শেখের কাছ থেকে। শেখ, একজন ভাই রাজশাহী থেকে প্রশ্ন করেছেন যে আমাদের এক প্রতিবেশী আছেন যিনি সুদের টাকার উপর তার ফ্যামিলি সহ সবাই চলেন, তার ইবাদত কবুল হবে কিনা? জি, এখানে দুইটা দিক রয়েছে। সর্বপ্রথম হলো সুদ খাওয়ার ভাইজান যেটা বলেছেন, এত মানে জঘন্যতাটা একটু বলে দেই। আল্লাহর সাথে যুদ্ধ করা, সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। জি। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, রাসূল বলেছেন, হাদিস সহিহ, যে সুদের ৭২টা অপরাধ রয়েছে। ইন্না লির-রিবা ইসনাইন ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু।
ইন্নালিল্লাহ। সুদের 72টা অপরাধ রয়েছে, তার মধ্যে ন্যূনতমটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। নাউজুবিল্লাহ। সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা ওই ভাইকে সুদ থেকে উঠে আসার তৌফিক দান করুন। আমিন। সুদ খাওয়ার কারণে সে ঈমান ভঙ্গের কারণ নয়, কিন্তু এটা এখন সুদ খাওয়ার কারণে তাকে অমুসলিম বলা যাবে না। জি। তাহলে বোঝা গেল ঈমানের ভিতরে আছে। সুদও খাচ্ছে আবার সলাত আদায় করতেছে, তার মানেই হচ্ছে তার সলাৎ পড়তেছে, কিন্তু সলাৎ পড়ার জন্য পড়তেছে আর কি। যদি সত্যিকার অর্থে সলাৎ আদায়কারী হতো তাহলে আল্লাহ কোরআনে কারিমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় মানুষকে সলাৎ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। জি। তোমাকে বিরত রাখতেছে না বলে সলাতের মধ্যে কমতি আছে। জি জি। তো এই জন্য আবার হাদিস সিয়ামের কথা বলি, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো না, মূর্খতা পরিহার করলো না, খারাপ কাজ পরিহার করলো না, বুখারাঙ্গা থেকে তার আল্লাহর কোনো এটা প্রয়োজন নেই। সুতরাং তিনি আসলে সুদটা ছেড়ে দিবেন, সবকিছু এখন সুদ ছেড়ে দিবেন, আমরা এটা বলবো। সুদটা উনি ছেড়ে দিবেন। ওনার সুদ খাচ্ছেন, তাহলে নামাজ পড়লে লাভ কি? আপনি নামাজ পড়লেন না, আমরা এটা বলবো না। আমরা আসতে চাই আরেকটু শক্ত কিছু কথা আছে, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন? প্রশ্ন হলো, আমার বয়স ধরেন 60 বছর। জি। এখন কিছু করতে পারি না, আমার ওয়াইফ অসুস্থ, আমি অসুস্থ, আমার কোনো ছেলে নাই, মেয়ে আছে দুইটা, বুঝলেন? জি। আচ্ছা, তা আমি আগে এনজিও চাকরি করতাম, তাতে কিছু টাকা পয়সা আছে, এখন ওই সঞ্চয়পত্র কিনেছি, বুঝলি? এখান থেকে আমার যে আয় আসে তাতে আমার সংসারে অর্ধেক চলে খরচ। জি। তো আমার অন্য হেল্পে চলা লাগে, বুঝলেন? জি। তাহলে এখন আমার এই 10 লাখ টাকা যে সঞ্চয়পত্র কাজ করে কোনো ডাকাত হবে কি? 10 লক্ষ টাকা। জি, ধন্যবাদ আপনাকে ভাইজান। জি শেখ, আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন? বোন, প্রশ্ন করুন। যে আমরা কি যখন রোজা রাখি তখন কি আমরা ব্রাশ করতে পারবো? রোজা রেখে ব্রাশ করতে পারবেন কিনা? শেখ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন রাজশাহী থেকে, যে সুদের বিষয়টা। আসলে সুদে তো ওনার বরকত হওয়ার কথা না, আর এই সুদের গুণাটা উনি পরিবারের প্রধান হওয়ার কারণে টোটাল গুণাটা কিন্তু তার হবে, সন্তান স্ত্রীদের হবে না, কারণ সন্তানকে ভরণ পোষণের দায়িত্ব কিন্তু ওনার। অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে বরবাদ করতেছে। জি জি জি, সহজে। জি জি জি। আমরা একটা নাটিকা দেখেছিলাম, একজন ভাই এসে বলছেন যে আমি যে সুদ ঘুষ খাচ্ছি, বউকে জিজ্ঞেস করতেছে যে এই কিয়ামতের দিন তো আমাকে পিটাবে, কবরে পিটাবে, এটা কিছু ভাগ তুমি নিবা কেন? আমরা নিব কেন? তুমি তো আমাদেরকে খাওয়াইতে হবে, আমাদেরকে খাওয়াবা, আমাদেরকে ভরণ পোষণ দিবা, তাহলে তোমার এই পিটার ভাগ কিন্তু আমরা নিতে রাজি না। আমার সেই রাজশাহীর ভাইকে আমরা বলতে চাই যে ভাই, আপনি যিনি এই সুদটা খাচ্ছেন, এই দায়ভার কিন্তু আপনার সন্তানও নেবে না, আপনার স্ত্রীও নেবে না। তো সুতরাং শুধু শুধু আপনি এতগুলো পরিবারের সবার সুদের, আপনি একটু কষ্টে চলেন, কোনো অসুবিধা নেই, সুদে আপনাকে ভালো চলতে হবে, বিষয়টা এমন নয়। আর সুদ খেলে তো আপনার তো ইন্নালিল্লাহ 72টা গুনাহ রয়েছে। আমি আশা করছি প্রিয় দর্শক আপনি বুঝতে পেরেছেন যে আমরা সুদ ছেড়ে দিতে হবে। যে শেখ, আমরা আরেকটা প্রশ্ন আমরা নিতে চাই। তার আগে এই যে ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আসবো, আমরা একটা টেলিফোন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম সোহেল, আমি চাপাইজরা থেকে বলতেছিলাম। জি সোহেল ভাই, প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, আমার এলাকাতে অনেকে আছে যারা সুদ খায়, আবার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তো ইসলামে তো আছে হলো 1 টাকা যে সুদ খায় তার 40 দিনের কোনো ইবাদত তো কবুল হয় না। আমার প্রশ্ন হচ্ছে যে যারা সুদ খায় তারা ইবাদত কেমনে আল্লাহর কাছে কবুল হয়? এটা আমার প্রশ্ন ছিল। এটা তো আমরা কেবলই দিলাম ভাই, আমরা তো কেবলই দিলাম। তার দোয়া কবুল হচ্ছে কিনা এটা আল্লাহ ভালো বলতে পারবেন, যেহেতু সালাত কিন্তু মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমরা এই প্রশ্নের জবাবটা দিচ্ছি। আপনি চাইলে কিন্তু স্টার নিউজের ইউটিউবে গিয়ে আপনি অনুষ্ঠানটা দেখতে পারেন, সুন্দরভাবে চমৎকার উত্তর দেওয়া হয়েছে। আমরা সুদ ছেড়ে দিব, কিস্তি ছেড়ে দিব। সুদ মানুষকে কখনো উন্নতি করতে পারে না। শেখ, আমরা জানতে চাই, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছে, আমার বয়স 60, আমার 10 লক্ষ টাকা আছে আমার প্রমিনেন্ট ফান্ডে, সেখান থেকে যে টাকাটা আয় হয় এই টাকাটা দিয়ে আমার সংসার চলে না, আমার এই 10 লাখ টাকার জাকাত আসবে কিনা?
না, প্রভিডেন্ট ফান্ডের জাকাত হলো জাকাত ওই টাকা যখন নিজের হাতে এসে নিজের হাতে আসছে, উনি এটা ব্যাংকে ধরেন এমটিডিআর করে রেখেছেন, সেখান থেকে যে প্রফিটটা আসে এই প্রফিট আমার সংসার চলে না, আমার সংসার অর্ধেক খরচ হয়, আমি এই টাকাটার আমি গিয়ে মানে জাকাত দিতে হবে কিনা? একটা হলো আমার অর্ধেক খরচ হয়, তাতে আমি যাচ্ছি, জীবনটা চলে যাচ্ছে, কিন্তু টাকা আমার এটা আছে, এটা যদি স্টিল থাকে, আমি যদি খরচ করে ফেলি তাহলে হয়ে গেল। যদি টাকা আমার অ্যাকাউন্টে আছে এবং এটার উপরে 1 বছর পার হয়ে গিয়েছে, তাহলে আমি কষ্ট করে চলছি অথবা এটা করে চলছি, ওটার উপরে জাকাত আসবে। কিন্তু 10 লাখ টাকা এখন জাকাত আসবে কিনা এই মুহূর্তে সেটাও কত কথা আছে। যদি রূপাকে মানদণ্ড ধরে তো জাকাত আসবে, জাকাত আদায় করে দিতে হবে। আর যদি স্বর্ণকে মানদণ্ড ধরে তাহলে তো আসবে না। স্বর্ণ এখন কিন্তু 15.5 লাখ টাকার মতো, 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 16-17 লাখ টাকা, 17 লাখ টাকার মতো, তখন জাকাত আসবে। আর যদি মনে করেন না গরিবের দিকে তাকিয়ে যদি রূপাকে মানদণ্ড ধরে তাহলে উনি ধরার আছে, আর যদি না ধরে তাহলে সেটা ওনার সুযোগ আছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মুক্তার, বাসা নওগাঁতে। আমার প্রশ্ন হলো যে আমি 4 রাকাত ফরজ নামাজ পড়তে 2 রাকাত পড়ার পরে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়ছি, তাহলে করণীয় কি আমার? জি, ধন্যবাদ আপনাকে। তাশাহুদ না পড়ে আপনি উঠে গিয়েছেন, করণীয় কি জানবো আমরা। শেখ, তাহলে এখন রোজা রেখে দাঁত ব্রাশ করতে চান, আমাদের ছোট্ট এক বন্ধু প্রশ্ন করেছেন। জি, পারবে ব্রাশ করার জন্য। এখন ওই আমার সাথে তো পেস্ট আছে যেটা ব্রাশের সাথে মিলে, তো সেটা ওলামায়ে কেরাম বলছে যদি পেস্টের মধ্যে যেন একটা মিষ্টি মিষ্টি ভাব এগুলো ব্যবহার যেন না করে, যেগুলো একটা স্বাদ মুখে অনুভব করা হয়, এই টাইপের না হলে মোটামুটি ব্রাশ করতে পারবে, রমজানের দিনের বেলায় ব্রাশ করতে পারবে, অসুবিধা হবে না। কিন্তু সতর্কতার সহিত আমরা একটা প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো কি, আমার এই যে কিছু বাড়িতে আমার বড় ছেলের সাথে জায়গা জমি নিয়ে গন্ডগোল বেনামি করে নিচ্ছে, এখন যে ছেলে যে খাইতেছে এই সমস্ত কি হারাম হইতেছে না? না, প্রশ্ন হলো আপনি বেনামে দলিল দিয়ে আপনি জমি খাচ্ছেন, সেই জমিটা আপনার কিনা? জমিটা আমার ছিল, বন্ধক ছিলাম, রাখছিলাম, টাকা পয়সা সব দিচ্ছি, খালি আমি ফেরত নেবো এইটুকুই নেই নেই। এর মাধ্যমে আমি অভাব পয়সা, আমি ঢাকায় এসে কাজ কাম করি খাই। বড় ছেলে আর বইনে বুদ্ধি করে পরামর্শ করে হেরা ওই যার কাছে বন্ধক পেয়েছিলাম তার কাছে হেরা নিয়ে নিছে। এখন আমার তো জায়গা জমি বাড়িঘর কিছুই নেই। ওকে ভাইজান, আমি আপনাকে যেটা বলছি, এই জমি আপনি খাচ্ছেন, কোন মূলে খাচ্ছেন, কিসের দাবিতে আপনি খাচ্ছেন, সেটা আপনি ভালো বলতে পারবেন। জমি যদি আপনার হয় তাহলে আপনি খেলে কিন্তু আপনার ঠিক আছে, জমি যদি আপনার না হয় তাহলে আপনি খেতে পারবেন না, অন্যের হক খাবেন। কথা ক্লিয়ার? জি, জাযাকাল্লাহ। শেখ, আমরা আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, আমরা সোহেল ভাই প্রশ্নের জবাব দিয়েছি। মুক্তার ভাই প্রশ্ন করেছেন 4 রাকাত সালাতে উনি 2 রাকাত পরে তাশাহুদ না পরে উঠে গিয়েছেন। আমরা এই প্রশ্নের জবাব জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছে, আমার কাছে চমৎকার কিছু প্রশ্ন আছে। প্রিয় দর্শক, জানতে হলে থাকুন স্টার নিউজের পর্দায়, থাকুন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন অনুষ্ঠানের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় গোলাম হতে যা প্রয়োজন। আপনারা টেলিফোন করতে পারেন 096060909009 এই নাম্বারে প্রিয় দর্শক। আর আমাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আছেন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। শেখ, আপনার কাছে আমরা বিরতির পূর্বে একটি প্রশ্ন রেখেছিলাম, 4 রাকাত সালাতে 2 রাকাতে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে আমার করণীয় কি? এই যে আমাদের আগের চলে আসছে, তাহলে ওনার এখানে কম হয়ে গেছে, তাশাহুদ পড়া দরকার ছিল, না পড়ে উঠে গেছে, ওয়াজিব তরক হয়েছে। এমনি তাশাহুদ পড়া ওয়াজিব তরক হলে, আর কথার কথা এখানে যেহেতু কম হয়ে গেছে এই জন্য ঘাটতি হয়েছে, এই জন্য সেজদায়ে সাহু করা লাগবে। সেজদায়ে সাহুর নিয়মটা আমরা এর আগে বলেছি,
উনি তাশাহুদ পড়বে, 4 রাকাত সালাত আদায় শেষ করবেন, তারপরে তাশাহুদ তাশাহুদ যে বাদ পড়বেন। গেছে এই তাশাহুদ আর পড়া এই তাশাহুদ আর লাগবে না, জি, কিন্তু সিজদায়ে সাহু লাগবে। সাহু লাগবে। সিজদায়ে সাহু লাগবে, তাহলে আগে উনি তাশাহুদ পড়ে 4 রাকাত শেষ করবেন। 4 রাকাত শেষ করবে, করার পরে তারপরে তিনি যথারীতি তাশাহুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সাহু সিজদায়ে সাহু, তারপর সিজদায়ে সাহু করবেন, সিজদায়ে সাহু করতে আবার যথারীতি নামাজ শেষ করবেন। জি, আশা করছি ভাই আমাদের বুঝতে পেরেছেন যে আপনি 4 রাকাত সালাতের মধ্যে 2 রাকাতে ভুল করে তাশাহুদ পড়েন নাই। 4 রাকাত সালাত, 4র্থ রাকাতে আপনি বসে তাশাহুদ পড়বেন, তারপরে দোয়া পড়বেন, দরুদ পড়বেন, পড়ার পরে আপনি সাহু সিজদা করে তারপর আপনি সালাম ফিরাবেন। জাযাকাল্লাহ, শেখ, তাই তো? হ্যাঁ, জি। ওকে, জি। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। বলছি গোপালগঞ্জ থেকে। জি, গোপালগঞ্জ থেকে প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি অবৈধভাবে টাকা ইনকাম করত, উনি নামাজ রোজা কিছুই করতো না, এখন একটু বৃদ্ধ বয়সে এসে নামাজ পড়ে, রোজা রাখে, ইভেন হজও করে আসছে, জাকাত দেয়, এখন তার ইবাদতটা কবুল হবে কিনা? তিনি যে রিজিকটা গ্রহণ করেন এখন খান, এটা কি হালাল কিনা? এটা তো একজন ভাইয়ের। এখন আপনার আমার কতটুকু আমাদের বৈধ ইনকাম আছে সেটাও আমাদের জানা দরকার। ধন্যবাদ আপনাকে ভাই, গোপালগঞ্জ থেকে। আমাদের আরেকজন দর্শক আছেন, টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি রাজশাহী থেকে বলছি, জামাল। আমি আমার এক বন্ধু 2001 সালে বিয়ে করে। তখন তার আর্থিক সচ্ছলতা না থাকার কারণে কাবিনের পুরো টাকাটা পরিশোধ করতে পারেনি। কাবিন ছিল সম্ভবত 1,01,000 টাকা, 1,01,000 টাকা। তো সে সময়ে তার সামর্থ্য অনুযায়ী আমার জানা মতে সে 2,000 টাকার স্বর্ণ দেন আর কি তার স্ত্রীকে, আর্থিক সচ্ছলতা না থাকার কারণে। তো এখন পরবর্তীতে যখন 8-10 বছর পর আমার বন্ধুর আর্থিক সচ্ছলতা আসে আর কি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফিরে পাই, তখন তার স্ত্রীকে সে মোহরানা পরিশোধের জন্য বললে তার স্ত্রী বলেন যে মোহরানা যখন বিয়ে করা হয় তখন স্বর্ণের দাম ছিল 1, আর এখন স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে, কাজে স্বর্ণের দাম অনুযায়ী আমাকে মোহরানা পরিশোধ করতে হবে। আসলে ইসলাম শরিয়া অনুযায়ী এটা কতটুকু ঠিক, বা এটা যদি বলতেন আপনারা। চমৎকার প্রশ্ন করেছেন ভাই, রাজশাহী থেকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা তো আমাদের পুরুষদেরকে খুব আটকেই দেবে। 6,000 টাকা করে স্বর্ণ এখন হলো 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা। ধন্যবাদ আপনাকে ভাই, আমরা প্রশ্ন জবাব দিব, জানবো। আরেকজন দর্শক আছেন, সম্ভবত দর্শক টেলিফোনটা কেটে গিয়েছে। প্রিয় দর্শক, আপনি দেখতে থাকুন। শেখ, আমরা যে প্রশ্ন বলেছিলাম যে গোপালগঞ্জ থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, উনি জীবনের প্রথম অংশে তিনি অবৈধভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন, তারপরে তিনি সালাত ইবাদত কিছুই করেন নাই, শেষ বয়সে এসে তিনি হজও করেছেন, এখন ইবাদত বন্দী করেন, তার ইবাদত বন্দী কবুল হবে কিনা? আলহামদুলিল্লাহ। আগে মানে তিনি পাপের পথে ছিলেন, এখন ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে মানুষের যদি হক নষ্ট করে থাকেন, একটা তো আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর হকের মধ্যে আবার 2 ভাগ আছে। নামাজ পড়ে নাই, ঠিক আছে, এখন তওবা করছে, আর খালেস তওবা লাগবে। সিয়াম পালন করে নাই, এখন সম্ভব চেষ্টা করবে যে আমি এত বছর সিয়াম পালন করে নেই, সেটা যদি এখন রাখার সমর্থ না হয় তাহলে ফেদিয়া দিয়ে দিবে, যদি না পারে আচ্ছা হইল। আল্লাহর হক গেলে, কিন্তু বান্দার হকের ব্যাপারে অবশ্যই খেয়াল করতে হবে। যদি বান্দার হক নির্ধারণ করা যায়, বান্দার হক যদি নষ্ট করে থাকে এবং সেটা বান্দাকে খুঁজে পাওয়া যায়, তার হক তাকে ফিরিয়ে দেয় যেন সেটা দিবে। আর ওভারঅল যেটা বলছেন, মোটামুটি ওনার প্রশ্ন যে আগে খারাপ পথে ছিল, এখন ভালো পথে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এটাই ইসলামের কথা যে তওবা করো। তওবা করেছেন, আগে যা করেছেন সেই জন্য আল্লাহর কাছে খাস করে তওবা করবেন। আবারও বলছি, মানুষের যদি অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকে তাহলে সেটা ফিরিয়ে দিবেন, নাহলে কিন্তু এটাকে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। ধন্যবাদ আমাদের গোপালগঞ্জের ভাই। রাজশাহীতে একজন ভাই প্রশ্ন করেছেন, আমার এক বন্ধু বিয়ে করেছেন, বিয়ের সময় তার দেনমোহর ছিল 1,01,000 টাকা,
তিনি ওই সময় সম্ভবত 2000 টাকা দিয়েছেন। পরবর্তীতে সচ্ছলতা আসার পরে বউকে বললেন যে আমি তোমার মোহরানাটা দিয়ে দিই। বউ বলেন যে ওই সময় স্বর্ণের বড়ি ছিল 6000 আর এখন স্বর্ণের বড়ি হলো 2.5 লক্ষ টাকা। আমাকে বর্তমান সময়ের মূল্যে মানে স্বর্ণের মূল্যে আমাকে মোহরানা প্রদান করতে হবে। এখানে দুইজনের প্রতি নসিহত আছে। এক নম্বর হলো উনি তো স্বর্ণ ধরে নেই, মোহরানা ধরছে 2 লক্ষ টাকা। 1 লক্ষ 1 টাকা। আচ্ছা 1 লক্ষ, এখানে এক ভুল। 1 লক্ষ 1 টাকা কেন? 1 টাকা প্রস্তাব এখন আছে নাকি? আর 1 লাখ টাকা ধরবো কেন? না, এটা অনেক সময় ধরে না, এটা অপসংস্কৃতি, অপসংস্কৃতি থেকে এসেছে। 1 টাকায় কি হবে? আপনি 1 লক্ষ 10,000 ধরেন, অথবা 1 লক্ষ আচ্ছা ধরলাম 1 লক্ষ, 1 টাকা বাদ দেন। তো এখন 1 লক্ষ টাকা ধরলে ওই সময় যেদিন বিয়ে করছে স্বামী স্ত্রী যেদিন মানে ওই জিন্দিগি যাপন শুরু করছে সেদিনই দরকার ছিল 1 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। এখন বোনও সেদিন তখন নেন নাই, মনে করছে যে আছে। স্বর্ণ এখানে আসবে না, বলবে যে আপনি মোহরানা ধরেছেন 1 লক্ষ টাকা, তো এখন তখন দেন, আমি চাইও না আপনিও দেন নেই। এখন ভাই এখন বললো যে মনে আসছে যে আমার ওয়াইফের আমি এটা দিয়ে দেয়, তো দিয়ে দেয়, ধরছে তো 1 লক্ষ। এখন বোন যদি আবার বলে যে স্বামী স্ত্রীর ব্যাপার, যদি বলে যে তখন তো টাকার দাম আর এখন টাকার মূল্য দুজনের মধ্যে পার্থক্য আছে, একটু বাড়াইয়ে দেন, সেটা হলো দুইজনের মধ্যে একটু হাসি খুশিতে ওটা নিতে পারেন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন সেটা হলো বিয়ে যেদিন করেছেন সেদিনেই, কিন্তু এর আগে টাকা দিয়ে দিবে এই আপনার টাকা। এখন আমাদের সামাজিকভাবে ভাইয়ের মধ্যে অলসতা ছিল, বোনের মধ্যে অলসতা ছিল না, ভাইয়ের তৌফিক ছিল না। আচ্ছা ঠিক আছে, এই জন্য বোনও মার্সি করেছেন, সেটাতে ইহসান করেছেন। হ্যাঁ, তো ঠিক আছে। এখন বোনও ওই যে আমাকে আগে তো ধরছেন, এখন স্বর্ণের দাম তো হয়ে গেছে, স্বর্ণের দাম অন্যান্য জিনিসের দাম তো বেড়েছে। না, ভাই তো চাইলে এখন শুধুমাত্র মোহরানা কেন, অনেক কিছুই তো মানে বোনকে দিতে পারেন। সুতরাং তারা এটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন। আসলে এটার বিষয়ে এখানে 1 লাখ টাকা দিলেও হয়ে যাবে। আর বোন যদি ইনশাল্লাহ দাবি করেন যে ওই সময় যে শায়েস্তাখানার মতো 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এখন তো 2000 টাকায় 1 মণ চাল পাওয়া যায় না, তাহলে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং করা লাগবে এবং সেটা মোহরানা তিনি আদায় করে দেবেন সন্তুষ্ট চিত্তে। সন্তুষ্ট চিত্তে উভয় যেন, মানে এটা হলো উইন উইন সিচুয়েশন বলা হয়, উভয় যেন জিতেন, ভাইও যেন জিতেন এবং বোনও যেন জিতেন। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আমাদের এই ভাই রাজশাহীর ভাইয়ের প্রশ্ন। এবার আপনার কাছে যে প্রশ্ন করতে চাচ্ছিলাম, মালিক এবং গোলামের সম্পর্ক কেমন হবে? মালিক গোলামের সম্পর্ক হবে, আমরা সংক্ষেপে সংক্ষেপে সেটা হচ্ছে মানে আল্লাহ যা করতে বলেছেন, মালিক যা করতে বলেছেন তা করব, যা করতে নিষেধ করেছেন তা করব না। এক বাক্যে যদি বলি, মালিকের কথা মতো চলবো, মালিক যা করতে। আর এর চেয়ে বেশি কিছু করলে, যেমন কিয়ামতের দিন আল্লাহ খুব খুশি হন যদি ফরজ কাজগুলো করে, সাথে যদি নফল কাজগুলো করে আল্লাহ আরো খুশি হন, আরো খুশি দেন। ওমা ইয়াজালু আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। আর নফল পড়তে পড়তে বান্দা আমার খুব কাছে চলে আসে, কাছে আসতেই থাকে, হাত্তা উহিব্বা, আমি তখন তাকে ভালোই বাসতে থাকি। তো এই জন্য তখন আল্লাহ বলেন যে আমি তখন তার হাতে পরিণত হয়ে যায়, চোখ, মানে তার অঙ্গ প্রত্যঙ্গ তখন আল্লাহ ওয়ালা হয়ে যায়। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ তাই হয়ে যায়। ধন্যবাদ শেখ, আপনাকে আমরা খুব সুন্দর করে বললাম। আমাদেরকে আরেকটা প্রশ্ন, সংক্ষেপে যদি বলতেন, আল্লাহ হলেন ধনী আর আমরা হলাম গরিব, এক কথা যদি আমাদেরকে একটু বলতেন। এক কথা বলুন না, ওই এটা আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর গনি মানে তিনি সচ্ছল ধনী। এ মানে ধনী মানে আমার আর আপনার মধ্যে আপনি ধনী আমি, এটা না, এটা ওনার সিফা জাতিয়া, ওনার জাতের সাথে সিফাত। একটা হলো সিফা ফেলিয়া, আপনি হাসলেন বা আল্লাহ হাসেন, এটা কথার কথা। এটা হলো সিফা ফেলিয়া, হাসার যখন দরকার হাসেন, রাগান্বিত যখন হন রাগান্বিত হন। কিন্তু এটা আল্লাহ গনি, গনি বলতে এটা না যে আমার থেকে একটু ইয়ে, কিন্তু ওই আপনার সূরা মায়েদার মধ্যে ইহুদিদের সম্পর্কে বলছে, ওরা বলছে আল্লাহ তাআলা বলতে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এদের ভাষাগত দিকও এত অসভ্য, এত নোংরা ইহুদিদের, কালে আল্লাহ ফকির, আমরা হইলেন ধনী। আস্তাগফিরুল্লাহ। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা তিনি কণ্ঠে বলছেন আল্লাহ ধনী, এটা এই সিফাত ওনার জাতের সাথে মিলিত। কোন ইজা আরাদাল্লাহু শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যদি আল্লাহ বলে যে আমি আপনার কথা যদি সিদ্ধান্ত 10টা জান্নাত দেব, একটা না 10টা, 10 দুনিয়া পরিবেন, তো আল্লাহ কোন বলবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আপনি খুব সুন্দর করে আজকে আমাদের প্রশ্নগুলো জবাব দিলেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুন। বারাকাল্লাহু ফিকুম, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে, জাযাকুমুল্লাহু খায়রান।
বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। আসুন না, এই রমাদান মাসে আমরা আল্লাহর প্রিয় গোলাম হয়ে আমরা যেন মঞ্জিলে মকসিদে পৌঁছতে পারি এবং আল্লাহর চূড়ান্ত সেই জান্নাত লাভ করতে পারি। এই হোক আমাদের অঙ্গীকার। এই মৌসুম চলতেছে সওয়াবের মৌসুম। আল্লাহ আমাদের সকলকে রমাদানের সমস্ত ফয়েজ এবং বারাকাত দান করুন, লাইলাতুল কদর নসিব করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।